সন্ধান অস্ত্র সরবরাহকারীকে আমাদের সিটিআই টিম প্রথমে ঢাকা থেকে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্যর ভিত্তিতে বান্দরবান জেলার নাইখিংছড়ির গভীর বন থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করে। এবং আপনারা জানেন যে জামাতুল আনসার ফিল হিন্দার সার্কিয়া একটি উগ্রবাদী সংগঠন। এই সংগঠনের মাস্টার মাইন্ড এবং এই সংগঠনের প্রতিষ্ঠাতা শামীম মাহফুজ সহ এই সংগঠনের শীর্ষস্থানীয় জঙ্গিদের সিটিডিসি বিভিন্ন সময় গ্রেপ্তার করেছে। এবং আপনারা জানেন যে সিটিডিসির আবেদনের প্রেক্ষিতে এই সংগঠনটি সম্প্রতি সরকার নিষিদ্ধ ঘোষণা করে। গত বছরের জুন মাসে আমরা যখন এই সংগঠনের মাস্টার মাইন্ড প্রতিষ্ঠাতা শামীম মাহফুজকে গ্রেপ্তার করে তাকে আমরা বিভিন্ন মেয়াদে পুলিশ হেফাজতে এনে একদম নিবিড় জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে এই সংগঠন তৈরির নানাবিধ বিষয় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। এবং আপনারা জানেন যে এই সংগঠনের আরেকজন অস্ত্র সরবরাহকারী কবিরকে আমরা শামীম মাহফুজের গ্রেপ্তারের আগে আমরা ঠিক একইভাবে বান্দরবন থেকে গ্রেপ্তার করেছি, ঢাকা থেকে গ্রেপ্তারকৃত দুইজন পলাতক সদস্যদের তথ্যের ভিত্তিতে। এবং সেই সময়ও আমরা এই সংগঠনের কার্যক্রম সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়েছিলাম। আপনারা জানেন যে শামীম মাহফুজ পার্বত্য এলাকায় কুকিচিনের সাথে যখন এই সংগঠনটি তৈরির প্রেক্ষাপট সহ বিভিন্ন বিষয়ে মিটিং করে, তার আগে থেকেই শামীম মাহফুজ বান্দরবান বা পার্বত্য অঞ্চল সহ কক্সবাজার কেন্দ্রিক তার তৎপরতা ছিল এবং এই সংগঠনটি তৈরির প্রেক্ষাপট নিয়ে ওই অঞ্চলে সে দীর্ঘদিন কাজ করেছিল। পরবর্তীতে যখন কুকিচিনের সাথে প্রশিক্ষণ শুরু হয়, চুক্তির অনুসারে ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া শুরু করে, তার আগে থেকেই সে এই সংগঠনের জন্য অস্ত্র সংগ্রহ প্লাস অন্য আরেকটি জঙ্গি সংগঠনকে অস্ত্র দেওয়ার জন্য তাদের কাছ থেকে সে বিপুল পরিমাণে অর্থ নিয়েছিল। এবং তার কাছ থেকেই আমরা গতকালকে যাকে আমাদের এই সিটিআই টিম গ্রেপ্তার করে তার নামটা পাই এবং তখন থেকেই আমরা তার পিছনে দীর্ঘদিন যাবৎ কাজ করেছিলাম। যে পার্বত্য অঞ্চলে যখন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার ট্রেনিং ক্যাম্প আবিষ্কৃত হয় এবং যৌথ বাহিনীর অভিযান শুরু হলে আব্দুর রহিম সে একাধিকবার তাদেরকে অস্ত্র সরবরাহ করেছে এবং পরবর্তীতে যে আরও বিপুল বেশি পরিমাণ অস্ত্র দেওয়ার কথা ছিল তার কিছু অংশ সে প্রকিউর করেছিল, কালেকশন করেছিল। যৌথ বাহিনীর অভিযান শুরু হলে সে এই অস্ত্র গোলাবারুদ পাহাড়ে লুকিয়ে রেখে সে প্লেইন ল্যান্ডে চলে আসে। আমরা গাজীপুরে তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হই। আমাদের টিম তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে জিজ্ঞাসাবাদে সে তার এই অস্ত্রের অবস্থানের কথা জানায় এবং তাকে নিয়ে সেই নাইখিংছড়ি গভীর বনে তার দেখানো মতে এই বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ আমাদের টিম উদ্ধার করে। যেই অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে তার মধ্যে হচ্ছে একটি বিদেশি পিস্তল, 60টি দেশি তৈরি বন্দুক, ওয়ান শুটার গান একটি, গুলি 16 রাউন্ড, শটগানের কার্তুজ 11 রাউন্ড এবং 24 রাউন্ড খালি খোসা। এই হেফাজত থেকে আমরা একটা গ্যাস মাস্কও উদ্ধার করতে সক্ষম হয়েছি। 2টি ওয়াকি টকি। প্রশিক্ষণ ক্যাম্পে সার্কিয়ার সদস্যদের বিভিন্ন আইএডির উপরে প্রশিক্ষণ দেওয়া হতো এবং আইএডি প্রস্তুত করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল দরকার। কেমিক্যালও তার সরবরাহ করার কথা ছিল। আমরা প্রায় 6 লিটার বিভিন্ন জাতীয় কেমিক্যাল উদ্ধার করেছি তার হেফাজত থেকে। বাইনোকুলার ছিল, যেন পার্বত্য অঞ্চল রাতের বেলা ব্যবহারের জন্য নাইট ভিশন বাইনোকুলার। আইএডি প্রশিক্ষণের জন্য ইলেকট্রিক কেবল দরকার, সেই কেবলও ছিল। সেই মোবাইল নেটওয়ার্ক বুস্টারও একটি ছিল ইলেকট্রিক তার, ইলেকট্রিক চার্জার এবং অন্যান্য পার্বত্য অঞ্চলে অপারেশনাল অ্যাক্টিভিটির জন্য যা যা দরকার সবই তার সরবরাহের তালিকায় ছিল। এবং শামীম মাহফুজ যখন পার্বত্য এলাকায় এই প্রশিক্ষণ ক্যাম্প শুরু করে, আপনারা জানেন তার আগে সে দীর্ঘদিন এই অঞ্চলে কাজ করেছে। তার আগে থেকেই পরিকল্পনা ছিল অস্ত্র সংগ্রহ করা। এই অস্ত্র সংগ্রহ করার নিমিত্তে সে এই আগে গ্রেপ্তারকৃত কবির আহমেদ, সেও একজন অস্ত্র সরবরাহকারী। কালকে আমরা যাকে গ্রেপ্তার করেছি সেই রহিমের সাথে সে যোগাযোগ করে এবং রহিমকে সে এই সংগঠনের পক্ষ হয়ে কাজ করার জন্য প্রস্তাব দেয় এবং সে রহিম তার এই প্রস্তাবে রাজি হয়। সে এই অস্ত্র সরবরাহের পাশাপাশি সংগ্রহের জন্য ওই অঞ্চলে কাজ করতেছিল। আমরা তাকে আজকে বিজ্ঞ আদালতে 10 দিনের রিমান্ডের আবেদন সহ পাঠাবো এবং তার এই অস্ত্রের
কোন উৎস থেকে সে কালেকশন করে, কিভাবে সে এই সার্কিয়াকে আরো কোন কোন পর্যায়ে সহযোগিতা দিয়েছিল, সেই বিষয়ে আমরা বিস্তারিত জিজ্ঞাসাবাদ করব।